অনেকদিন পরে আজকে বেশি করে বাজার করে নিলাম 10 দিনের জন্য। এখানে 10 দিনের বাজার আছে, জানি না 10 দিন পরে বাজার করতে পারবো কিনা, তবে এই 10 দিন একেবারে চিন্তা মুক্ত থাকলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফিরতে ফিরতে 12:30 বেজে গিয়েছে। যেহেতু শুক্রবার দিন ছিল তাই আরিয়ান বাবু একা একা নামাজ পড়তে যাচ্ছে। মসজিদটা আমাদের বাসার কাছে, ওর একটা ফ্রেন্ড হয়েছে, তো ওই ফ্রেন্ডের সাথে নামাজ পড়তে গেল। একা হাতে চারদিকে সামলাতে গিয়ে একটু কষ্ট হয়, কিন্তু তারপরও উপায় নাই, বাধ্য হয়ে সামলাতে হয়। যাই হোক, বাজার থেকে এসে ব্যাগটা ওইভাবেই রেখে দিয়েছিলাম। আরিয়ান বাবুকে নামাজে পাঠানোর পরে এখন ব্যাগ থেকে একে একে বাজারগুলো বের করে নিচ্ছি। কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেই। 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাফ কেজি ট্যাংরা মাছ নিয়েছি, একটা মুরগি নিয়েছি, একটা পাঙ্গাস মাছ নিয়েছি, আর একটা মৃগেল মাছ নিয়েছি। বাজারে বড় বড় সাইজের মাছগুলো কেটে বিক্রি করে, তো আমি কাটা মাছও হাফ কেজি নিয়েছি। 10 দিনের বাজার আমি হিসাব করেই করেছি। গতকালকে একটা ছবি পোস্ট করার পরে আপনারা অনেকেই বলেছেন এই বাজার দিয়ে নাকি কারো কারো 1 মাস চলবে, কারো 15 দিন চলবে, কারো 5 দিন চলবে। বাজার দেখতে কিন্তু অনেকগুলোই দেখা যায়, কিন্তু যে রান্না করে সেই একমাত্র বোঝে এই বাজার দিয়ে কয়দিন চালানো সম্ভব। এর মধ্যে আবার আগামীকালকে আমার বাসায় মেহমানও আসবে, তাহলে চিন্তা করেন এই বাজার দিয়ে আমি কয়দিনই বা চালিয়ে নিতে পারবো। যাই হোক, বাজারগুলো তো বের করে নিলাম। এদিকে পাশের বাসার ভাবি ফ্রাইড রাইস রান্না করেছিল, তো সেগুলো আরিয়ান বাবুর জন্য পাঠিয়ে দিয়েছে। 2 মা ছেলে মিলে খেয়ে নিলাম। এরপরে মাছগুলো কাটতে বসলাম। মুরগিটা আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি, সাথে পাঙ্গাস মাছটাও ফ্রিজে রেখে দিয়েছি না কেটে। সবগুলো ট্যাংরা মাছ কেটে নিলাম, আর ট্যাংরা মাছগুলোর পেট ভর্তি ডিমও ছিল। মাছগুলো কেটে নেওয়া হয়ে গেল, এবার ভালোভাবে ধুয়ে নিব। জোরে একটু ঘষা দিলেই ডিমগুলো বের হয়ে যাচ্ছে, যার কারণে লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এর চেয়ে বেশি ধুয়ে নেওয়া সম্ভব না, কারণ ডিমগুলো নষ্ট হচ্ছে। এবার বড় মাছটা কেটে নিব, আর এই যে কাটা মাছটাও ধুয়ে নিব। বড় মাছগুলো আমি তারের মাজনি দিয়ে ধুয়ে নেই, এতে করে তাড়াতাড়িতে পরিষ্কার হয়। এই তো মাছটা কেটে নিলাম, আর মাছটার পেট ভর্তি ডিম ছিল। সবগুলো মাছ ধুয়ে নেওয়ার পরে প্যাকেট করে নিয়েছি, এরপরে ফ্রিজে রেখে দিলাম। দুপুরের জন্য আবার রান্না বান্নাও করতে হবে, তাই এখানে আমি মাছ নিয়েছি। কাটা যে মাছটা ছিল, তো সেইটাই রান্না করব আজকে। কিছু বেগুন আর কচুর বই কেটে নিয়েছি, এগুলো দিয়ে ঝোল রান্না করব। এদিকে মশলা কষাতে দিয়েছিলাম, মাছের ডিমগুলো রান্না করব। তো মশলা কষানো হয়ে গেছে, এরপরে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমগুলো ফ্রিজে রাখলে খেতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম টাটকা টাটকাই রান্না করি। মাছের ডিম আলু দিয়ে ভাজি করলে আরো বেশি মজার হয়, তবে আজকে আমি ভুনা করেছি। রান্নাটা হয়ে গেছে, উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে তরকারিটা নামিয়ে নিলাম। বাজার গুছিয়ে রেখে রান্না বান্না করা খুবই ঝামেলার একটা কাজ, কিন্তু করার কিছুই নেই, রান্না বান্না করতেই হবে। একটা রান্না তো হয়ে গেল, এবার রান্না করব ঝোলের তরকারিটা। তার আগে মাছগুলো হালকা করে ভেজে নিলাম। কড়াইয়ে বেশ কিছু তেল ছিল, ওর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বলে ঝোলের তরকারিতে বেশি মশলা দিতে হয় না, তবে আমি সব মশলাগুলোই দিই। সিজনের প্রথম কচুর বই আজকে রান্না করা হচ্ছে। কচুর বইয়ের দাম শুনে তো আমি অবাক, 80 টাকা কেজি কচুর বইয়ের দাম। যাই হোক, তরকারিটা রান্না করা হয়ে গেছে। ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়েছিলাম, কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে গেল। বাজার গুছিয়ে রেখে আবার 2 পদের রান্নাও করে নিলাম। এর মধ্যে আবার পার্সেলও রেডি করেছি। অনেকগুলো ডেলিভারি যাবে, গতকাল রাত থেকে এই পার্সেলগুলো আমি রেডি করছি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।